বন্ধুগণ, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে, আমি বলবো পিএসপিতে সবচেয়ে বেশি ব্যবহৃত টপিক, সেটা হচ্ছে পিএসপি ইফ এলস এলসিফ স্টেটমেন্টস। এটাকে বলা কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এটা যদি হয় তাহলে এটা করো। যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাবো। এরকম আমরা অনেক সময় বলি না যে আত্মীয় যদি আসে, যেমন আমরা এরকম বলি আত্মীয় আসে যে আপনি আগে আসেন, আপনি যদি আসেন তাহলে আমি আপনাদের বাড়িতে যাবো, এরকম আমরা বলি। এই সেম কাজ এখানে আমরা করব। এই ইফটা ইউ কাম তো আর থাকবে না, ইফ এইভাবে আমরা লিখবো, এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে এইখানে আমরা দিব, এইখানে আমরা দিব পিএসপির কন্ডিশন, আর এইখানে যেটা আমরা দিব, এইখানে আমরা দিব যে আপনি যাই করতে বলেন, হোয়াট টু ডু, যা করতে হবে। মানে এটা হচ্ছে যে এইখানে আমরা যে কন্ডিশনটা দিব সেটা যদি ট্রু হয় অথবা ফলস হয়, ট্রু যদি হয় তাহলে এটা করো, আর যদি ফলস হয় তাহলে এটা করো। এই যে ইফ ডু দিস, ইফ দ্য স্টেটমেন্ট, ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, তাহলে তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো যে ইফ কন্ডিশন, এখানে যে কন্ডিশন থাকবে সেটা যদি ট্রু, ট্রু মানে সত্য হয় তাহলে এটা করতে বলবো, আর এলস মানে হচ্ছে নতুবা, এটা যদি না হয় তাহলে এটা করো। এটাই হচ্ছে আমার ইফ এলস। যেমন আমি এখানে দেখাবো যে আমরা একটা কন্ডিশন এখানে লিখবো, আর এটা আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারবো। কন্ডিশন এখানে যাই আমরা লিখি তার সাথে এই ভিতরের কোডের কোনো মিল থাকবে না। এই যেমন এখানে উপরে যে আমার দুইটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল দুইটাকে আমি চেক করব। আমি প্রথমে একটা ট্রু দিয়ে দেখাই। ইফ এক্স এর মান যদি 15-র চেয়ে বড় হয়, এক্স এর মান যদি 15-র চেয়ে বড় হয় তাহলে আমরা কোনো কিছু করতে বলতে পারি, অথবা এক্স এর মান যদি 15 সমান হয়। এখন আপনারা একটু মনে করে দেখেন, আমি যে ওইখানে ডাবল দিয়েছি, কেন ডাবল দিয়েছি? কারণ আমরা জানি এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন। ইফ এক্স যদি 15 হয় তাহলে উপরে একটু চেক করে দেখেন এক্স কি 15 কিনা। হ্যাঁ, এক্স এর মান 15। তাহলে এখন আপনি এখানে যা করতে বলবেন পিএসপি তাই করে দিবে। এখানে আপনি যা করতে বলবেন, তাহলে এক্স ইজ 15, এখানে আমি কি করতে বললাম? যদি এইটা 15 হয়, এক্স এর মান 15 হয়, তাহলে ইকো করো এক্স ইকুয়াল 15। ওই এক্স ইকুয়াল 15, এই যে এক্স ইকুয়াল 15 এটা আমি ইকো করতে বলছি যদি ট্রু হয়। এখন আপনারা মনে হতে পারে যে এটা লিখছেন তাই আসছে, এটা লিখলেই আসবে। এখন আমি যদি এখানে 14 দেই তাহলে দেখবেন কিছুই আসবে না। কারণ কারণ এই যে কন্ডিশন স্টেটমেন্ট, এক্স এর মান তো 14 না, তাহলে এটা ইকো করবে না। তাহলে আমি কি করব? যদি 14 না হয় তাহলে আমি বলবো ইজ নট 15। তাহলে দেখুন, আবার চেক করুন, এটা কি 15? এক্স এর মান 15, তাহলে এক্স এর মান কি 14? না, 14 না, ভুল। সুতরাং এ এখানে ঢুকবে না। এ কোথায় চলে আসবে? এলসে চলে আসবে। প্রথমে আগে কন্ডিশন চেক হবে যে কোনো সব সময়, এরপর এলসে চলে আসবে। এলসে এসে দেখবে যেহেতু এটা 15 না, সুতরাং এলসে আসো। এলসে যা থাকবে তাই প্রিন্ট করবে, যা থাকবে তাই প্রিন্ট করবে, যা থাকবে তাই প্রিন্ট করবে। যেমন এখানে এখানে যা করতে বলা হবে তাই করবে। ইকো করো 5 এর সাথে 5 যোগ করে আমাকে দেখাও। যদি এইটার মান ওইটা না হয়, এর সাথে কোনো সম্পর্ক আছে নাই, কিন্তু সে ওইটাই করবে। এখানে আপনি যা করতে বলবেন তাই করতে বলবে। এখানে গালি দিতে বললেও গালি দিয়ে দেখাবে। এটাই হচ্ছে পিএসপি, এরকমভাবেই সেট করা আছে। তাহলে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এখন ইফ এলস না করে, যেমন অনেক সময় কন্ডিশন শুধুমাত্র দুইটা হয় না, কয়েকটা কন্ডিশন হয়। যেমন যখন অনেকগুলো কন্ডিশন হবে তখন আমরা যেটা ব্যবহার করব সেটাকে বলা হয় এলস ইফ, আর শেষেরটা আমি দেবো এলস, এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। এই এলস ইফের মধ্যেও আবার আপনি কন্ডিশন দিতে পারবেন, কন্ডিশন ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা কাজ করলাম, যে আমি বললাম যে স্টুডেন্ট মার্ক, আমি বলে দিলাম যে ধরুন একজনে পেয়েছে 89 না 78 পেয়েছে। তাহলে এখন চিন্তা করুন, এইখানে আমি কি করব? কন্ডিশন চেক করব। ধরুন আপনি কাউকে, একজনকে, কোন একটা স্টুডেন্টকে আপনি বলতেছেন যে সে এ প্লাস পেলো কিনা। তাহলে আমি কি বলবো? আমি বলবো গ্রেটার ইকুয়াল 80। চিন্তা করুন, স্টুডেন্ট মার্ক যদি 80 অথবা তার বেশি হয় তাহলে ইকো করো এ প্লাস ইকো করে দাও। বন্ধ করতে হবে অবশ্যই। যদি এই কন্ডিশন হয় তাহলে এখানে ঢুকবে, যদি না হয় তাহলে সে এলসিপে চলে আসবে। এলসিপে চেক করো স্টুডেন্ট মার্ক যেটা আছে সেইটা 70 এর বেশি বা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয়
তাহলে ইকো করো 70 কি কোন গ্রেড? এ গ্রেড। 70 এ গ্রেড। এটা আমি কোন পদ্ধতি দেখাচ্ছি? অবশ্যই আউট অফ 5, আউট অফ 4 না, কিন্তু মানে অনার্সেরটা না, এটা আমি দেখাচ্ছি কোনটা? স্কুল বা কলেজেরটা। তারপরে এখন ধরুন আমি এর বাইরে এখন এলসিপের এরকম আরো অনেকগুলো কন্ডিশন বসাইতে হবে। যেমন আমি এখান থেকে কপি করে আমি এতটুক কপি করব, কপি করে করে আমি এখানে পেস্ট করে দিব, আমি পেস্ট করে দিব আর পেস্ট করে দিব। তাহলে পরেরটায় কত আসবে? পরেরটা আসবে 60। আর এইখানে আমি কি বলবো? এইখানে বলবো আমি এ মাইনাস, তারপরটা কত আসবে? তারপরটা আসবে 50। তাহলে এখানে আমি করে দিব কি বি। তারপরে কত আসে? তারপরে আসে সি। সি হচ্ছে কত? সি হচ্ছে 40। তারপর হচ্ছে কত? ডি, তাই না? ডি এখানে আমি আরেকটা দিয়ে তারপরে আমি এখানে বলবো ডি। ডি তারপরে হচ্ছে এখানে আমি কত ব্যবহার করব? 33। ঠিক আছে, 33-এর সমান বা বেশি কিনা। এও যদি না হয়, 33ও যদি না পায়, তাহলে ইকো করতে কি বলবো? ফেল। ওকে, এটাই হচ্ছে আমার একটা লজিক। দেখুন হয়ে গেল যে কিভাবে আপনি এটা করতে পারেন, একটা স্টুডেন্টের নাম্বার আপনি কিভাবে চেক করতে পারেন। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট নাম্বার আমি কত বসাইছি? 78। তাহলে কোনটা শো করার কথা? এ শো করার কথা। দেখুন আমাদের এ শো করে কিনা, এ কিন্তু আমার শো করতেছে। তাহলে কিভাবে শো করলো? প্রথমে সে কই গেছে? স্টুডেন্ট মার্কের মধ্যে গেছে। স্টুডেন্ট মার্কে 80-র চেয়ে বড় বা সমান না, ভুল। সুতরাং এখান থেকে সে এখানে যাবেই না, সে এ আসবে এইটাই। এটা এসেছে চেক করতেছে 70-এর বেশি বা সমান, সে দেখতেছে হ্যাঁ ট্রু। যখন এসে ট্রু দেখতেছে তখন আর নিচের গুলো সব বাদ, তখন সে এটাকে প্রিন্ট করে চলে যাবে। এটাই। এখন আপনাদের মনে হতে পারে যে না, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমি 38 দিয়ে দেখবো যে সে ডি পায় কিনা। দেখুন সে ডি পায় কিনা। সে ডি পেয়ে গেছে। কিভাবে? এখানে গেছে এই কন্ডিশন ভুল, এখানে গেছে 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 কন্ডিশন ট্রু। তাহলে একবার ফেল করাই দেই। একবার ফেল করাই দিলে আমার এখানে কি কত লাগবে? 32 দিলে একবার ফেল করবে। তাহলে এই যে একবার ফেল করে গেল, এই যে ফেল্ড। ওকে, এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এখন এই ইফ এলস এর আবার নেস্টেড আছে, অর্থাৎ ইফ এলস এর ভিতরেও ইফ এলস স্টেটমেন্ট দেখানো যায়। সেটা আমি এখন এখানে দেখালেও দেখাতে পারি। হ্যাঁ, তবে এটাই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আমি একটা নেস্টেড ইফ এলস আপনাদের দেখাবো। যেমন আমি তাহলে এই ইফ এলস এলস ইফ এইগুলো কেটে দেবো, এইগুলো কেটে দেব। নেস্টেড মানে কি? নেস্টেড বলতে বোঝায় কোডের মধ্যে কোড, সেটা হচ্ছে নেস্টেড। যেমন ধরুন এখানে আমি কিছু রাখবো না। ঠিক আছে, ইফ স্টুডেন্ট মার্ক যদি 80-র চেয়ে বেশি হয়, তাহলে আমি এটার মধ্যে আবার কন্ডিশন নিব যে স্টুডেন্ট মার্ক 80-র চেয়ে বেশি। ঠিক আছে, কত বেশি? 80-র চেয়ে বেশি হয়ে যদি 90-এর চেয়েও বেশি হয়ে যায়, তাহলে আমি ইকো করতে বলবো গ্রেট স্কোর ইজ মোর দেন 90। ঠিক আছে, এটা আমি ইকো করতে বলবো। 80 হলেই, 80 যদি হয় তাহলে এখানে ঢুকবে, 80 যদি না হয় তাহলে এখানে কিন্তু ঢুকবে না। এখন ধরুন এইখানে আমি বলে দিলাম 89, তাহলে কি এখানে ঢুকবে কি না? হ্যাঁ, এখানে ঢুকবে। প্রথমে এটা চেক করবে, এটা চেক করে দেখবে 80-র বেশি, হ্যাঁ 80-র বেশি, তাহলে এই ইফ এইটার মধ্যে ঢুকবে। ঢুকে দেখবে 90-এর বেশি কিনা, হ্যাঁ 90-এর বেশি। এখন একটা কথা আছে, মানে 90-এর বেশি না, তাইলে এখানে কিছুই প্রিন্ট করবে না, এখানে কিছুই প্রিন্ট করবে না, এই যে এখানে কিছুই প্রিন্ট করবে না। এখন 90-এর যদি বেশি না হয়, 80-র বেশি, সুতরাং এই কন্ডিশনের মধ্যে ঢুকছে, কিন্তু 90-এর বেশি না। এখন 90-এর যদি বেশি না হয়, তাহলে এখানে আবার আমরা এলস লাগাবো। এলস আমি বলবো লেস দেন 90। দেখুন এবার আমাদের লেস দেন 90 প্রিন্ট হবে, লেস দেন 90 প্রিন্ট হয়ে যাবে। এই যে লেস দেন 90। এখন ধরুন এটা হচ্ছে কি আমি নেস্টেড করে দিলাম। এখন এটা যদি একেবারে 8 হয়, 8 শুধু 8, তাহলে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে না। এই কন্ডিশনের মধ্যে ঢুকলে এতগুলো কাজ করবে না, এতগুলো কোডের কোনো ভ্যালু নাই। তখন এলস এটার মধ্যে ঢুকবে। এখন আপনি চাইলে এলসের মধ্যে আবার সিস্টেম করে দিতে পারেন। এলসের মধ্যে আপনি ইফ লাগাইয়া দিতে পারেন। কিরকম? স্টুডেন্ট মার্ক যদি হয় লেস ইকুয়াল 33, তাহলে আপনি বলে দিতে পারেন ইকো ফেইল্ড। এখন এটারও আবার আপনি একটা এলস লাগাইতে পারবেন।
এটার এলস আপনি কিভাবে লাগাবেন? যদি 33 দেখুন কখন এলসে আসবে, কখন আগে বুঝতে হবে যে এই এলসে কখন আসবে। এই এলসে আসবে যদি 80-র চেয়ে ছোট হয় তাহলেই চলে আসবে স্টুডেন্ট মার্ক, যদি 80-র চেয়ে বড় হয় তাহলে এখানে ঢুকবে বা সমান হয়, যদি 80-র চেয়ে ছোট হয় তাহলে এখানে চলে আসবে। এখানে আসার পরে যদি দেখে যে স্টুডেন্ট মার্ক 33-এর চেয়ে ছোট, 33-এর চেয়ে ছোট, ওয়েট এ মিনিট, এলসের মধ্যে আসবে, এলসের মধ্যে আসে দেখবে যদি 33-এর চেয়ে ছোট হয়, 33-এর চেয়ে ছোট হয় তাহলে করতে বলবো ফেইল্ড। আচ্ছা এখানে ফেইল লেখা আসবে, এখানে ফেইল লেখা আসবে। এখন আপনি চাচ্ছেন যে 10-এর চেয়ে যদি ছোট হয়, 10-এর চেয়ে ছোট, তাহলে আপনি বলবেন যে ভেরি ব্যাড। এখন আপনি চাচ্ছেন যে না ছেলেটাকে একবার ভেরি ব্যাড বলবো, তাহলে 10-এর চেয়ে যদি ছোট না হয় তাহলে করতে আপনি বলতে পারেন ইউ ক্যান ইমপ্রুভ। ইউ ক্যান ইমপ্রুভ মানে সম্ভাবনা তার আছে। তাহলে মার্কটা কত? 8। তাহলে বলবে যে ভেরি ব্যাড, এটা এখানে বলবে। এখন ধরুন সে আরেকটু বেশি পাইছে, কত পাইছে? 18 পাইছে। 18 পাইছে, তাহলে সে বলবে ইউ ক্যান ইমপ্রুভ। কেন? আবার আমরা একটু দেখবো, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। এখন প্রথমে আসি, ইফ স্টুডেন্ট মার্ক যদি 80-র চেয়ে বেশি হয়, 80-র চেয়ে বেশি কি আছে? নাই, তাহলে এইটুক বাদ, তাহলে এলসে চলে আসছে, ইতিমধ্যে এলসে চলে আসছে। এলসের প্রথম কন্ডিশন চেক করবে স্টুডেন্ট মার্ক কি 10-এর চেয়ে কম বা সমান কি না, না ভুল, সুতরাং এই ইফের এইটুক কাজ করবে না। কোথায় চলে আসবে? এলসে চলে আসবে। এলসে যা আছে তাই এখানে বলে দিবে। এখন এটার মধ্যে আপনি চাইলে এলসিফ আরও লাগাইতে পারেন, যেমন আমি এখানে আরও কন্ডিশন লাগাই দেবো। এলসিফে আমি এখানে বলবো, এলসিফ হলে আমার একটা কন্ডিশন এখানে দিতে হবে, স্টুডেন্ট মার্ক যদি হয় গ্রেটার ইকুয়াল 20 অথবা 30, তাহলে আপনি বলবেন যে ইউ ফেইল্ড ফর জাস্ট এ বিট, মানে একটুর জন্য সে ফেল করে গেল। এখানে আমি 30 দিলাম, 30 না 30 না, আমি 31 দিলাম। তাহলে কি করবে? এই কন্ডিশনের মধ্যে সে কিন্তু ঢুকবেই না, সে সরাসরি এই কন্ডিশনের মধ্যে চলে আসবে। এটি আমি এখানে দেখতে পারবো, ইউ ফেইল্ড জাস্ট এ বিট। এটা যে পিএসপি নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে কোনটা দেখলাম? পিএসপি ইফ এলস স্টেটমেন্ট এবং পিএসপি নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় পিএসপি কন্ডিশনাল স্টেটমেন্ট। কোডের মধ্যে প্রায় এই জিনিসগুলো লাগবে। একটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে ধরুন আমি এখানে আসলাম, এইখানে আমি লগ ইন, ঠিক আছে, এই যে একটা লগ ইন আমার বাটন এখানে দেখা যাচ্ছে এই কোনায়। ধরুন পিএসপির একটা কোড কি বলে? পিএসপির একটা কোড বলে যে যদি কোনো বাটনে ক্লিক করা হয় সেইটা একটা ফাংশনের মাধ্যমে দেখানো হয়, সেটাকে বলে isset ফাংশন। আগে বলছি ফাংশন হলে কি হতে হবে? ফাংশন হলে এই চিহ্ন থাকবে, এই যে এই মানে হচ্ছে রাউন্ড ব্রেসেস যেটাকে বলে প্রথম বন্ধনী, এটা থাকবে। তাহলে এই isset দ্বারা বোঝায় কোনো কিছু ক্লিক হলো কিনা। এখন আমি লগইনের উপর যদি ক্লিক করি, আমি যদি লগইনের উপর ক্লিক করি তাহলে আমরা সেইটা ইফ দ্বারা চেক করব। ইফ isset, ধরুন ওইটাকে আমি একটা মেথড বললাম, সেটা হচ্ছে গেট মেথড। এরপরে ওই যে কি ভ্যালু, এটার একটা মান থাকবে, ধরুন যে লগ ইন। এইটুকুর আপনার বোঝার দরকার নাই। তাহলে এইখানে কোডটা কিভাবে করে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে তারা চেক করতেছে ইফ isset, ওই যে বাটনটা সেটাকে ধরুন এটার মাধ্যমে ধরা হচ্ছে, এইটুকুর মাধ্যমে ধরা হচ্ছে। এইটুকু চিহ্নিত করে দেয় যে ওই বাটনটার উপর ক্লিক করা হচ্ছে। যদি ক্লিক করা হয় তাহলে কিছু একটা করো, এইটা আমি এখানে বলবো। আর যদি ক্লিক করা না হয় তাহলে তোর ক্লিক করা হয় নাই। এইভাবে পিএসপি কাজ করে। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।